للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين পবিত্র ফাতিহাস দহম ও মাসিক খতবে গসিয়া শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত আপনাদের মসজিদের সম্মানীয় খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ জামিন বারি জিদা মজদুর, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাস তালুকদার বাড়ি, পশ্চিম ফরহাদাবাদ। হযরত শাহ সুফি আহমদ নবী দৌলত শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ, এলাকার মরহুম মুরব্বিদের ইসালে সওয়াব এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন বুজুর্গদের ফাতিহা উপলক্ষে আজকের এই মাহফিল। আপনাদের মসজিদের খতিব হাফেজ মাওলানা আতিকুল্লাহ সাহেব এতক্ষণ পর্যন্ত তকরির করেছেন, জমার মধ্যেও তকরির করেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এলাকার মুরব্বী এবং তরুণ, প্রবাসী, এলাকাবাসী সকলের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন। এখানে সব সময় খতমে গসিয়া শরীফ হয়, বিভিন্ন মাহফিল হয়। আমি অনুষ্ঠানের মধ্যে একবার এসেছিলাম, মনে হয় তুফান ছিল, 13 ইংরেজিতে 2013। আর একবার আমি এখানে এসেছিলাম, তখন যে মাহফিল আয়োজন করেছিলেন একজন ব্যক্তিগতভাবে, একজনের উদ্যোগে, 83 ইংরেজিতে। খতিব মিল্লাত জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শামসুল আলম হেলালি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মাহফিলের বক্তা। আমি বক্তা হিসাবে আসিনি, জালাল সাহেবের সাথে এসেছিলাম। আমি ছিলাম কনিষ্ঠ, সবার ছোট্ট। ওই মাহফিলে অনেক লোকজন দেখেছি, খারাপ জীবিত আছেন এখন নাই জানি না। শামসুল আলম হেলালি মারা গেছেন। এরপর এই জায়গায় অনেকবার আমার আসা হয়েছে। প্রফেসর আফাস সাহেব কোথায় আছে জানি না, এখানে আছেন কই? আচ্ছা, যাই হোক। এরপর জানাজার নামাজে এসেছিলাম, আরও কত অনুষ্ঠানে। যাই হোক, আজকে আপনারা আয়োজন করেছেন ফাতিহাস দহম। ফাতিহাস দহম আয়োজন করায় ভাগ্যের ব্যাপার। বিশ্বাস আছে না নাই? ভক্তিতে মুক্তি, ভক্তি না থাকলে মুক্তি নেই। আপনার কল্যাণ অর্জন হবে না যতক্ষণ বিশ্বাস না থাকে। হযরতে পীর জামাআত আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের লাহোরের একদম বিখ্যাত ওলি। তো অলির চোখ ওয়ালের উপর লেখা থাকে না, ইনি অলি। আচ্ছা, একজনের যদি আগা করা 100 বার অলি রেখে দেয়, তিনি অলি হবেন? খালা কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ হতে পারবে না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ হতে পারবে না, সাদা খালো, খালো সাদা হতে পারবে না। আল্লাহ যাকে যে গুণ দিয়েছেন। তো জামাত আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি লাহোর বিরাট এক শাহী মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়তেন।
ফজরের নামাজ পড়ে হাতের তসবে নিয়ে পায়চারা করতেছিলেন হাঁটাহাঁটি। আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে না, সকালে ঘুম থেকে উঠে ওরা একটু পায়চারা করেন, আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা, শরীর সুস্থ থাকে। এটাকে বলা হয় ব্যায়াম। অনেকে ব্যায়াম করেন না, করবেন। উর্জিতে বলা হয় রেয়াজত, এটা শরীর ঠিক থাকে। তো নামাজ পড়বেন, নামাজ ব্যায়াম না, নামাজের অনেক ফজিলত আছে। তখন 70 জন খ্রিস্টান, মুসলমান নয়, তখন ছিল ব্রিটিশ আমল, জাপান ব্রিটিশের যুদ্ধ চলতেছিল। এখানে জাপান ব্রিটিশের যুদ্ধ দেখছেন কেউ আছে? নাই। তখনও মুরব্বী থাকতে পারেন, আমরা হাটহাজারের মানুষ। তখন হাটহাজারে যুদ্ধের জন্য এয়ারপোর্ট নির্মাণ করা হয়েছিল, এটা জানেন? হ্যাঁ, এখনও আছে তো ওই এয়ারপোর্ট হাটহাজারে। জাপান ব্রিটিশের যুদ্ধের সময় প্লেন উঠানামা করতো হাটহাজারিতে। হাটহাজার যে মানুষ বহুত ভাগ্যবান, ইউনিভার্সিটি হাটহাজারিতে, হাটহাজারিতে শেরেবাংলা, হাটহাজারের পাশাপাশি শেরেবাংলার বিপরীত আছে তকনা তৌরাফুল আসিয়া বিয়াস দা দিহা। বিশ্ব ব্রহ্মাণ্ড এটা একটা বাগান, বাগানের মাঝে বিভিন্ন ফ্রুট থাকে না, ওখানে কিছু আছে মিষ্টি, কিছু আছে তিতিয়া, সব সব মিলিয়ে তো বাগান। এই যে দুনিয়ার চিড়িয়াখানার দেন রকমারি বিভিন্ন ধরনের মানে জীবজন্তু থাকে, কোনো অসুবিধা নেই। ওই জাপান ব্রিটিশের যুদ্ধের সময়, তবে একটা জিনিস মনে রাখবেন, আমার কথার ভিতরে ওয়াজ, কিছুক্ষণ পর বলবেন যে উজোর ওয়াজ করলেন কে? তো আপনারা তো ওয়াজ বুঝেন যে ওজোরকে বেশি ফিস দিতে হবে, কাঠিনার থেকে স্কুটারের বহর নিয়ে শোডাউন করে আনতে হবে। কি আসতেছে আজাইবুল মখলুকাত। উনি যখন আসেন ওয়াজ করেন, চলে যান সকালে, আমার মুরব্বীরা বলে এ উজুরাই নদীবে কি হয়ে হাত ধরো কিচ্ছু না, খুদুন বাংলা গান গাইয়ে পরদে সোনার বাংলা বইয়ে ওই অবস্থা বলছে। প্রফেসর বহুত উন্নতি হয়ে যাবে, বুঝলেন? এই এলাকার আর প্রথম অঞ্চলে আবাসুদ্দিন সাহেব। আচ্ছা, যাই হোক, আর বড় মহব্বতের মানুষ। তখন ওদের যখন আইয়ে ওয়াজটা করে গেল, ও ওয়াজ কি করছে? কথা আমাদের কিছু স্মরণ নাই, ওয়াজ কি করছে স্মরণ নাই। এটা তো এই ধরনের সংস্কৃতির থাকা উচিত নয়। এখানে শেরেবাংলা রহমতুল্লাহ ওয়াজ শুনেছেন, মুফতি ওয়াজুল হক নঈমী রহমতুল্লাহ ওয়াজ শুনেছেন, খতিব মিল্লাত জালালউদ্দিন কাদেরীর ওয়াজ শুনেছেন। কিছুক্ষণ আগে বললাম না 83 ইংরেজির কথা। ইমাম আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহের ওয়াজ শুনেছেন। পরবর্তী মানুষ পরের দিন বসে আপনারা কি বলতেন? নঈমী সাহেব এটা বলে গেছেন, মিলাদুন্নবী সওয়াব করতে পারলে অনেক উন্নতি। মিলাদুন্নবী সম্পর্কে তিনি অমুক বাদশার কিস্তে বলেছেন, বাদশাহ মুজাফফর, তিনি এইভাবে তো মানুষ বুঝে দিতেন। ওয়াজ মানি কোরআন শরীফের আয়াত দিয়ে বলি, আল্লাহ জাল্লা মজদু ইরশাদ করেন, আল্লাহর হাবিবকে নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই আমার মাহবুব নবী, আপনি ওয়াজ করেন যাতে মানুষের উপকার হয়।
এখানে তো টানটুনের কথা নাই, এখানে অঙ্গিভঙ্গির কথা নাই, এখানে সৌরনের কথা নাই, সাদা সিধে এখানে ফিসের কোনো ব্যাপার নাই। আমি দেখেছি আমার উস্তাদদেরকে যা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ নিয়েছেন, হারিয়েছেন, এটা পকেট থেকে একটা একটা গণেন নেই। তাদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হইত, বৎকার নেককার হয়ে যেত, এলাকার সুন্দর পরিবেশ সৃষ্টি হতো। আজ আমরা কোথায়? ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই বড় সুন্দর বলেছেন, রহ গিয়া রসমে আদা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তুল কিনো গেজা লি না রহি। আজান আছে, বেলাল নাই, বেলালের সে আজান নাই। তিনি যখন আজান দিতেন এটা লৌ মাহফুজ পর্যন্ত পৌঁছে যেত। চতুর্থ আসমান, গজ্জালি আছে, গজ্জালির ফলসফা আছে, ইমাম গজ্জালি নাই। রাজির দর্শন আছে, রাজি নাই। আমরা মুসলমান কোথায় গিয়ে বসলাম? বিশ্বাস রাখবেন, এখানে আজ ফাতিহা আজদম, তো ফাতিহা আজদম সম্পর্কে কিতাবের ভিতরে আছে, যেদিন গৌসবাগের ফাতিহা আজদম হয় তিনি বড় বীর, আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন, বড়ত্ব মহত্বের অধিকারী দিয়েছেন। জমিনে তাকে আমরা চিনে আব্দুল কাদের জিলানী হিসাবে, আসমানের মধ্যে তাকে চিনে বাজিউল আসহাব হিসাবে। তিনি বলেন, আনাল বা জিউল আসহাব কুল্লা শাইখিন ওমান যাবির রিজালি উতা মেসাতে। আসসালামু আসসালামু বাদশাহে। এত বড় পজিশনের বলি ওদর্শ ইঞ্জায় বুগদাদ গৌসে পাক, যেদিন তার ফাতিহা আজদম হয় সেদিনে রুহানি জগতের মধ্যে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয়, এ পৃথিবীর অলিয়ে কেরাম যারা যেখানে আসো, যারা মৃত্যু আর যারা জীবিত, তোমরা রুহানিভাবে আজকে ফরহাদাবাদ উপস্থিত হয়ে যাও। ওদের সবাই আসছেন তো দেখতেছি না, দেখার জন্য আপনার চক্ষু নাই। ফেরেশতার উপর ইমান আছে কি নাই? ফেরেশতাকে দেখতেছেন? কারামুল কাতিবিন ইমান আছে না? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম ইমান আছে না নাই? তো না থাকলে তো ফেরেশতার উপর আপনি মুমিন না। ইমানে মুফাসসাল মুজমল, সংক্ষিপ্ত ইমান, বিস্তারিত ইমান। ইমানে মুফাসসাল কি আছে? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর উপর ইমান এনেছি, যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুলের উপর আমাদের ইমান। সমস্ত ফেরেশতার উপর ইমান। ফেরেশতাকে দেখতেছেন? ইমান আছে না নাই? জিন দেখতেছেন? জিনের উপর ইমান আছে না নাই? আর কিছু বুদ্ধিজীবী আছে কথা আমি জিনকে মানি না, তো তুই না মানলে কি হইব? কোরআন শরীফের মধ্যে আছে জিনের কথা, ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। সূরা জিন একটা আছে না? জিনে যদি আপনাকে আক্রমণ করে কি করবেন? অদৃশ্যভাবে। এখন সেকেন্দ্রপাড়ার থেকে আসলাম, ওখানে এই ধরনের একটা ঘটনা আমি বলেছি। একজন ছোট্ট মেয়ে 5টি কুকুরটাকে গিরি ফেলছে, তো মেয়ে আমার কাছে আনছে, আমি জাতপুর করে দিলাম, আর তোমাকে আর চিনে ধরবে না। ওর খানের ভিতরে আমি যখন দোয়া ভরি ফুক দিলাম, এইখানে ডানখানে বামখানে শরীরের মধ্যে, ও জিনের দ্বারা আমার কাছে আসে। বলতে পারেন তো আপনি জিনের ডাক্তার? কেমন জিনের ডাক্তার? জিন নিয়ে লেখাপড়া করি।
আকামুল জান আহকামুল জান, কত বড় বিরাট আকৃতির কিতাব। জিনের উপর ডক্টরেট নিয়েছেন বেরেলি শরীফের একজন আলেম। ডক্টরেট কিসের উপর? ডক্টর। আমি এক মরণাকে দিলাম, এই কিতাবটা আপনি বুঝেন কিনা দেখেন। আর বাইরে বাইরে বুঝতেছি না। তো জিনকে দেখতেছেন না, জিনের কিতাব কীভাবে বুঝবেন? জিনের উপর বিশ্বাস আছে না? ফেরেশতার উপর আছে না? তাহলে ভক্তি বিশ্বাস থাকলে মুক্তি পাবেন। সাতকানিয়া এক ফসলা মানুষ, জোর মার্কেটের ব্যবসায়ী, নিউ মার্কেট তার ব্যবসা প্রতিষ্ঠান। সৌভাগ্যক্রমে ওই লোকটি কুতুবুল আউলিয়া সহিহ শিরকত গৌসে জমান আমাদের প্রাণ প্রিয় মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ ইশফাক রহমতুল্লাহর মুরিদ ছিলেন। মানুষের সুন্দর ঘর করে না? এখন আপনাদের এখানে দেখলাম খাসাঘর নাই, সব ফাঁক হয়ে গেছে। পয়সার ডেভেলপ, উন্নতি। এটার জন্য খুশি না না খুশি? নামাজের কা তো মিলাদুন্নবী ডেভেলপ হলে এখান থেকে বেদাত কইতেন। এখান ডেভেলপের মধ্যে আপনার কোনো আপত্তি নাই। আগে তো মিলাদুন্নবী পুরো ধরাই 12 মৌলিদ পুরো সমাজে ন এ ধরনের কোরবানের মতো গরু জব হয়তো না। তো এখন তো দিন দিন বাড়তেছে, এটা আপনার মাথা ব্যথা কেন? ওখানে বেদাতের ফতোয়া আছে। ডেভেলপ, উন্নয়ন, আপনাদের দেশ উন্নয়ন, মসজিদ উন্নয়ন হয়েছে, বুঝছেন? কার্পেট, এসি উন্নত মানের, মশা মাঝে কিচ্ছু নাই মসজিদে। তো আগের যুগের মসজিদ কি এই ধরনের ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল খেজুরের পাতার। বেরাদারানে মিল্লাত বেদাতের ফতোয়া দিবার আগে আপনার ঘরের খবর একটু নেন। घर की आग से घर में आग लग गई, घर वाला को खबर नहीं। ঘরের আগুনে ঘর চলে গেছে, তার কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ, বিশ্বাস রাখবেন। তো ইশা হুজুরের মুরিদ বাড়িতে ঘর করছেন বিশাল। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন, এখানেও আছে আমাদের আড়াদারিত। এটা কি ঢাকা বনানী গুলশন বুঝতে পারবেন না। আমি সন্ধ্যনায় এক ঘরে ঢুকলাম, মনে হয় ঢাকার বনানী। জিজ্ঞাসা করলাম, বকাশ দাওয়াতে গেছিলাম, বাংলাদেশের বিখ্যাত আলেমদেরকে নিয়েছেন। তা আমি ছিলাম এরমে বয়সে সবার থেকে ছোট। তা আমাকে বড় হওয়ার জন্য দোয়া করেন, আমিন বলেন না? ছোট আর কতদিন থাকবো? তখন ছিলাম একেবারে ছোট্ট। মোল্লা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে দয়া করে মায়া করে দাওয়াত দিয়েছেন। তো আমি বললাম, হুজুর এখানে আমার লজ্জা লাগতেছে। লজ্জা না, তুমি নিজেকে আর ছোটো মনে করিও না, আস্তে আস্তে বড় হয়ে যাও। আজকে তোমাকে এখানে আমি তকরির দিব, সবাই তোমাকে একটু চিনো। যাই হোক, এই ঘরের কাঠিন দেখে অবকাঠামো মনে করলাম এটাতে টাকা গুলশন বনানি ডেভেলপ। এটা কি ডেভেলপ? ওই ধরনের বাড়িতে একটা ঘর নির্মাণ করছেন জোর মার্কেটের সৌদাগর আজি সাহেব। এখন এশরের নামাজ লালদিঘির ময়দানে ফুরি, মাথার মধ্যে হাই বাবা হাত দিয়ে কাঁদতেছেন। আর একজন মফজল সৌদাগর মরহুম মারা গেছেন আমাদের বাড়ির, আমার মহল। হুজুর কেবলা তো ইসলাম হুজুরের মুরিদ, ভক্তি শ্রদ্ধা ছিল বেশি। হুজুর ছাড়া কিছু দেখতেন না। বললাম, বদ্দা কাঁদতেছেন কেন? কত নহই বাড়িতে এক ঘর করতে এলাম, খদে জিনি ভজে পায়খানায় মারা যায়, মারিয়ে দেওয়াল সাত নষ্ট করে ফেলে গেছে। যেটুকুন গড় করি খরচ নয়, ইয়ার তুন বেশি 3 ডাক্তারের পিছনে খরচ করতে নাউজুবিল্লাহ না বলবেন। কিচ্ছুতে কিচ্ছু নেব হদেন কি বুঝানো স্যার? তোমার
তুমি তৈশব ধরো মুরিদ ন হদ মুরিদ আর চিন্তা নগর তোর হাজার কান সিডি দিও ওদের আর ঘর জেনে দিচ্ছে আমার উজুর কবলা কুতুল আলিয়া সৈয়দ মোহাম্মদ ইশাকুল্লাহ রহমতুল্লাহ মুরিদকে এমনভাবে পাহারা দিতেন কশ্যপ যেভাবে নিজের ডিমকে পাহারা দেয় ওদের কশ্যপে ডিমেরও জ্ঞানে পাহারা দেয় এখন তো আধুনিক যুগ ইয়া ডিম ফুটে যে ইলেকট্রিক আগে তো বসতো আমার মাথারা ফটো দেয় আর পুরো উমত বসছে তার মারে বলতে মস্কারি হওয়া উমর করে খাইও ডিম টিমে গেলে হট বলে বিনি পেলাম খাওয়াই আর মা বাবা গরিবটা কিনেও খাবানোর মধ্যে হন হবায় এতর এক ফেনা দিত কুরোর ডিম ওকে কিনে খেয়ে পারি এখন আর মারে আল্লাহ জান্নাত দান করো পয়সা নবাজল কিন্তু আর খাবানোর মধ্যে পানি ভাত পিনি ভাত সূর্যমরিচ ইসা মাছ ইনারা খাই রে গ্রামের হওয়া মানুষ হই ওনারা সামনে বসিয়ে দিয়ে আর বড় মানুষের ভোয়ানো ক্ষুদ্র মানুষ মা বাবার স্মরণ করি আর ফোনত কৃতিত্ব নাই আয় ফিরের ভোয়ানো ফিরের ভোয়ালে হতো নাইয়াম ফির করিম আব্দুল করিম আর বাবু ফিরাইও ফির আর বাবু নেতা আইও নেতা না আর বাবুর তারিফ করে দে আর বাবার শ্বাস করি বাস করি কষ্ট করি আর তো লেখাপড়া শিক্ষা দিয়ে এর চাইতে আর বড় ইবাদত কি আল্লাহ তারা জান্নাত দান করো দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া খুদ ইয়াদি ইয়া শাহিদিনা খুদ ইয়াদি সাইয়্যিদিনা আনতা নূরুল আহমদি সালাতুন ইয়া मुश्किलात बेअदद दरीम मा सय्यिल्लाह गौसे आज़म पीर इमाम सलात হজ ভাই আজি সাহেব আমার পীরের কাছে একটা চিঠি লেখেন চিঠির মধ্যে বলবেন আমার ঘরের মধ্যে জিন আছে আমি অনেক চেষ্টা করেছি তদবির কিচ্ছু হচ্ছে না একজন মৌলানা সাহেবের মাধ্যমে চিঠি লেখাই হুজুরের দরবারে পাঠিয়ে দিলেন শ্রীকুর শরীফ আমার হুজুর কেবলা তখন জীবিত ছিলেন হুজুরে মুরিদের চিঠির উত্তর দিতেন প্রত্যেক দিন আসরের নামাজের পর আমাদের পীর ও মুর্শিদ একটা শেয়ার নিয়ে বসতেন প্রত্যেক চিঠি পড়তেন এবং তার উত্তর লিখতেন চিঠি দিলেও খবর নয় ফতোয়া দিলেও খবর নয় চিঠির উত্তর লিখলেন আমার এই চিঠি হস্তগত হওয়ার পর এটাকে ঘরের ছাদের উপর পাথর দিয়ে চাপা দিবা জিনকে বন্ধ করে দিলাম হাই হাই কত বড় জিনকে দেখছেন তখন ওই চিঠি দেওয়ার পর থেকে জিন্নাতে এমনভাবে ফলে গেছে আল্লাহু আকবার তখন এই ঘর পরিষ্কার করি আর জিন নেই এখন ফেরেশতা হয়ে গেছে যারা বলুন সুবহানাল্লাহ ওই কামাল এস্টো মাদ্রাসা একটা আছে না আনোয়ারপুর ওর কাছে বড় বড় জিন ছিল তিনি হুজুর কেবলার মুরিদ ছিলেন তখন হুজুর কেবলা যখন বাংলাদেশ আসছেন চিটাগং হদ আর জিনাই গণ হয় ইম বেগুন হতে জামিয়াত দিয়ে গিয়ে বেগুন হতে হুজুরের সহবত আয় ছাত্র দারুল মাদারাত আয় কামাল হচ্ছে তখন আর পরে কিছু হওয়া হুজুর 23 বছর আইনি নামাজ পড়ে বললে ভিতু দিয়ে ওলাদ রসুল হয়তো 3টা বাজ যাইরে বই দিতাম তখনও জায়গা নেই
হাই হাই ফজরের নামাজের পর নয় মির্জা হুজুর বললেন, হে বেগম বাড়ি যাও। হুজুর বলতেন সবকো নিকাল দো, বেগম বাড়ি গিয়ে আয় বাদ দিতে এলো बात चुकी तो हुजूर कमला बात कर जैसे या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, गौर क्यों नहीं, बड़े छोटे जितने गुनाह हमने किए हैं आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। एगुला बोल কিছুক্ষণ পর আরও কিছু কথাবার্তা বললেন, দরজা খুলল, দরজা খুলে দিন। নইমি সব কবরের মধ্যে জিজ্ঞাসা করলাম, আমার কোনো একটা কৌতুক কোনো প্রশ্ন যখন আমার অন্তরে আসে ততক্ষণ এটা ঠিক করবো না, ততক্ষণ আমার বাদ পছন্দ হবে না। নইমি সব কেউ হুজুর দরজা বন্ধ করে কিনলি দে খোঁজ দিন বাইদ করেই দে জোরা বরং আল্লাহ यार याद जिंदाबाद আসনা জেন আয় আমার কথার মধ্যে একটা বিষয় থাকে, বিষয় আমরা পড়ে গিয়ে বিষয় বলতে ভক্তি কিরে বিশ্বাস, তখন আপনার মুক্তি। তোমার ফাতে একদম সম্পর্কে বলে কথা শেষ। আমার ওয়াজ শুরুতে বুঝতে পারবেন না, শেষও বুঝতে পারবেন না, যেহেতু আমরা হইলাম বুজুর্গদের তরিকার উপর থাকি। পাই হয় তখন জিন্নাতে একটা জাত আছে, জামিয়া মাদ্রাসা জিন্নাতর আড্ডাখানা। আমি ছাত্র জীবনে দেখেছি অনেক ছাত্রকে প্রত্যেক দিন জিন আক্রমণ করত। নইমি সবকে বললাম হুজুর এইভাবে দাইম সাহেব হুজুর ফেরাক মারতে মারতে তাল গাছ তবে জিন্দু নজর হদিয়ে শক্ত দিন ইনে তোর নজর ইতার নজরটা আসলে মহব্বতে এটা করোনা সরদ দেয় কদনা জামিয়া চাইতেন নয় মিশর বলে মা হুজুর কেন হুজুর রহন না হয় কে আর জিন যার দিতেছে আয় সাক্ষী প্লাস সাক্ষী আর হাতি যেন হনুমান রক্ত আক্ত করে ফেলেছি খড়ে বর্তমান যেন খানকা প্রিন্সিপাল কোয়ার্টার খানকা নৌয়া তখন মেজর তলাত আয় ওই দালামিয়ার একজনকে নাম বললেন না দালামির যে তুমি অড়ে রে উত্তর সত্তা ইবের হাজার চিকিৎসার লাগিলাম যেন আর হয়তো অবায় না তোমারও মারি নেওয়া পারে মারি ফেলেছ তুমি বেউজগুম না দিও হদায় তুই হাফেজ সাহ হাফেজে কোরআন সুরত দিন তোমার ভিতরে আছে তো তোমার দেখি জিনক লখন আরো জ্বলি দিন যা আতর মধ্যে তোমার ইচ্ছা আন্য পারে যে তোমার আত ডাকাত দিচ্ছে নাও জবিল দেখো তাই নয় মিশর এখন নজর এটা জিন্নে চললে যে কোন জান্য পারি আরও দেখছে তোমারও দেখছে तो हुजूर कल्ला तो इस्लामुद्दीन रहमतुल्लाह अलैह खोल नहीं मिसब जिन्नात हमारे बच्चों को तकलीफ देते हैं तो हुजूर कल्ला नहीं मिसब के अंदर दिलन खादा आप सत के ऊपर जाओ, वहाँ जाकर जिन्नात को इशारा करके कहो, ए जिन्नात हमारे बच्चों का आइंदा में तकलीफ न देना। ও দিন থেকে আমার মনে হয় সিয়াস ইংরেজির থেকে অদ্যবধি আর কোনো ছাত্র আক্রান্ত হয়েছে শুনি নাই। এখন আছে না, আগে সৌজল সব আছে লোক জিন্নাতর কাজ করতো প্রতিদিন ছাত্র করে ফু দিত তোর জিন্নাত আছে না নাই আছে, বিশ্বাস আছে না। হজরতে পীর জামাত আলী শাহ সাহেব জাবান বিজিদের যুদ্ধ চলতেছে, তিনি পায়চারা করতেছেন তসবি নিয়ে। খ্রিস্টান যারা সেনাবাহিনী লাহোর এয়ারপোর্টে নামি হুজুরকে বড় তুচ্ছতাচ্ছিল্য তিরস্কার করে বললেন, ও মৌলভী সাহেব তোমারে হাত মে কিয়া হয় তসবি খারাপ লাগছে দেরি। তিনিও বড় আওয়াজে বললেন,
ए क्रिश्चियन सेनाबाहिनी, तुम्हारे हाथ में क्या है? हमारे हाथ में क्या? देखना, इसका काम जिंदा को मारना। खाओ इलेक्ट्रिक बाती तार बसा गुली मारছে मरिए नीचे पर की हाँ देखा जिंदा था, मैंने मार दिया। खुदे क्रिश्चियन देखो, ये तस्बीह, इसका काम मुर्दा को जिंदा करना। एक खबरूर एन করে লাগা দিয়ে এন ও করে আবার যায় তৈরে উড়বই খজন জাবন বিড়ি যুদ্ধ সাথে বেরি দেরি নোর পীর জামাত আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি পড়েছি। আমরা যেখানে যাই জীবনী কিনি। আমি এইবারে 15-20 দিন আগে শ্রীকৃষ্ণরে গিয়েছিলাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আসার পথে আমি মুলতান গিয়েছি, দাতাগঞ্জ বক্স লাহোরে জিয়ারত করেছি, পীর মেহের আলী গুলডবিশরী গোল্ডা এবং আবদুল্লাহ শাহ গাজী অনেক পীর ওলিদের জিয়ারতের সুযোগ হয়েছে। যেখানে গিয়েছি সেখানে জীবনী কিনেছি। মদিনাতুল আউলিয়া মুলতানের সমস্ত ওলিদের ইতিহাস, বাবা রুকনে আলম শাহ, খাজা জাকারিয়া মুলতানের জীবনী, অনেক ওলিদের জীবনী। আশ্চর্য, ওলিদের জীবনী পড়া মানে ওলিদের মজলিসে বসে থাকা। যারা বলুন কোনো মাস সহদিকে আমি যাই তেলাওয়াত করেছি। শেখ ফরিদ্দিন আখতার রহমতুল্লাহ লেখেন, আমি অলিউল্লাহর জীবনী লিখেছি, তোমরা অলিউল্লাহর জীবনী পড়ো। পড়া মানে তার থেকে পয়সা অর্জন করা। হযরতে পীর জামাত আলী শাহ সাহেব গঞ্জা জীবিত করে দিলেন। খ্রিস্টানরা বলল, হুজুর আমাদের ঈসা আলাইহিস সালাম নবী, তার কাজ ছিল মৃত্যুকে জীবিত করা। আপনি যেহেতু মৃত্যুকে জীবিত করেছেন, খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না। 1400 বছর আগে আপনাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি নবীর একজন উম্মত, সাহাবিউনা তাবিউনা। আপনি যদি মৃত্যুকে জীবিত করতে পারেন, আপনার পূর্বসূরীরা কি করতেন আল্লাহ না জানে। আমাদেরকে কলমা পড়াই দেন, লা ইলাহা। বিশ্বাস করছেন না? আরো বিশ্বাস করেন। না না ওয়াইন হতে হতে মুখবা হতো মরা গেলে যায় তো ইয়েন গোসবাগর ফাতিয়ে নো মরা গেলে যায় তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ 43টি পরীক্ষা নিয়েছেন। কটি? 43 পরীক্ষার উত্তর দিয়েছেন। কোরআন শরীফের 2টি শব্দ, ইব্রাহিম আল্লাযী ওয়াফা ওয়া আতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া মায়া করে উপাধি দিলেন, ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিমা খলীলা। ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আমি সঙ্গে বলতেছি, রব্বি আরেনি কাইফা তুহিল মাউতা। ফলবারা তৃতীয় বারা সূরা বাকারা, আলে ইমরান তো আলে ইমরানের আগে আর কোরআন শরীফের তৃতীয় পৃষ্ঠা। আর কোরআন শরীফ দিয়ে মুখস্থ করছে এ বলি 10 পাতা খবতা 10 পাতা কলকাতা যাবা আর গোবজাদের সুবিল নুরুল আলম এটা হতো আর গোলবার সভা। আমি গোলবার সভা হলো করোনা তো না বেকুবেরি আসে না হলো তাহলে মারা গিয়ে পাকিস্তান আমরা কথা বলতো রব্বি আরনি কাইফা তুহিল মাউত। আল্লাহ মুর্দা জ্ঞানে জীবিত করো। আল্লাহ ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম তোমার বিশ্বাস নেই? আয় ওনারা তোমার বিশ্বাসের কথা নকর খাওয়া জ্ঞানে যায় তা করল ইয়ান খন করছে দেয় পীর জামাত আলী শাহ সাহেব বুঝছে না? বুঝছে আজির কথা সোজা কথা। আচ্ছা, আল্লাহ জাল্লা শাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি আমার খলিল বন্ধু, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র,
সার্গো ফাঁকিল ময়ূর মোরগ কবুতর কিমে খন না কিমে বানায় কিমের মেশিন আছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কিমে বানিয়ে পেল কিমে বানায় ফার্ম মধ্যে ফেলে দিও টুকরা টুকরা হাঁটতে মাটতে ইব্রাহিম আলাইহিস সালাম ফারত ফেলা দিল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন সুম্মা উদুহুন্না ইয়াতিনাকা সাইয়া ইব্রাহিম তুমি মুরগিকে ডাক দাও কবুতরকে ডাক দাও পাখিগুলিকে ডাক দাও শুধু ডাক দিছেন দেয় এই খতুর ফাঁকি অমুক 1 সেকেন্ডে জীবিত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার কি কোরআন বলে কোন না এই কি 14 বছর আগের পীর জামাতের কথা না আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন মৃত্যু জীবিত করা নবীদের মুজিজা আল্লাহর কুদরত ওলির কারামত গোসুবক ওয়াজ করতেছেন সিলেক্টটা ছে করতেছেন গোসুবাগ হদে আমার যেমন আমি এখানে ওয়াজ করতেছি কেউ যদি সিললে আমরা কী করি এই বল সিললে ওই তুই মারছু ইল্লে বন্ধ কর গোসুবাগের বাতার উদ্দি যখন সিল্লি করে বাতাসের হতে ইয়ার হু ওই বাতাস সিলে বেড়ে দুটুরো করি আর সামনে যায় খুঁজি এর সাথে রাতে মারি গোসুবাগের সামনে রয়েছে দরবারের সুবহানাল্লাহ হতকম্বর মাহবিল যাতে শেষ হয়ে গোসুবাগে চিন্তা করল যে ইতে একখানা বিয়া দিবি করছে মাপ দিয়ে দিই যাক আয় গোসুবাগের সামনে মরা যায় তা করো হতে যা তুই আবার উড়িয়ে যাগো আবার যাতা করছে না মাইভা মানুষ গোসুবাগর খেদমত লাই দিয়ে আর হওয়ারও জোরে কেন চাই আরো বড় কেন নিয়ম আছে কেউ যদি ট্রেনিং দেয় গোড়া ডোড়া দিন যুদ্ধ করে ইন্দ্র ভরলে খানা কমাই দিয়ে একবারে হিমসম করি বেলা দুটো দৌড়ি বেললাই ইয়ারা খোঁতায় খাই রেখে না দৌড়িবে কম খাবে আজ এত খানা কমাই পেলাম কম খালি মরতুনো বেশ খালি মরে ওদের কম কেনে খাইম অনেকটা ফ্যাট খদ্দুর বড় করতে কিন্তু দেখতে কিন্তু ভাত খাইন 3 ভাগ আর 2 ভাগ আরও 1 ভাগ খেতে দিবেন কিন্তু সারে দিবেন আয় পরীক্ষা করছে যদি কম খাই আয় নিরাপত্তা কি যেখানে হওয়াতে গেলাম এতে গেলাম সেতে গেলাম কিছু বেশ খাইলাম ইয়ার পরে শুরু হয় অশান্তি আল্লাহ পাক ওনারা শান্তি দান করক তো গোসবাক মুরগি লয়ে খার রকমারি খানা ওই ছেলের মায়ের হতে উজুর ওনার বউ সাহায্য করলাম হওয়ার দিয়ে গিয়ে আর অনেক খাইতে কিন্তু ইন তো কত মুরগি কত উন্নত মানের খানা ইন ব্যাগিনার দিয়ে 31 আছে গোসবাগ হতে পুরো হাত দি তুই জেদ হয়ে যা জোরা বলেন সুবহানাল্লাহ যাদের কুকুরু কুক হত্তর হওয়া যায় তেল করে তেলিব এতে তারা খানা দিন জোরা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ এমদাদে কুন আজ রঞ্জে গমা আজাদে কুন দর্দিন দুনিয়া সাদে কুনিয়া গৌসে আজম দস্তগীর আসসালাম গৌসে আজম ভমন বে সরুসা মোহাম্মদ দে কেবলায়ে দি মদদে কাবায়ে মা মদদে আসসালাম এক ব্যক্তি আপনারা তো ফাতিহা ইয়াজদুম করেছেন করতেছেন গোসবাকের ভক্ত তার ঘরের মধ্যে 18 জন সদস্য ও ফারায় বাদাম বিক্রি করে
গৌসপাকের যখন মাহফিল হয় সব বন্ধ করে মাহফিল উপস্থিত থাকে। আইকো ড্রাইভার দেখে নিয়ে আমি মসজিদুর জমা পড়া দিয়ে আজকে 12 শরীফ ঘুরতে আই ইয়ান দর লেভেল আছে বহুত বড় 12 শরীফ 27 জন মানুষ প্রত্যেক মাসত ঘুরে বহু মানুষ আছে 12 শরীফ আয় তো এনে ওয়াজ একবার করে দিয়ে দিই খজর আর ফোয়ানো মধ্যে একটু ফানি নিয়ে ভুই খদা ট্যাঙ্গর বেতা একটু তেল ভরা দিবে এবেন আর ট্যাঙ্গর বেতা মারো দিয়ে ওদের আই আমেরিকা যাবেন নিয়ে গেলাম যে আমেরিকা পৌঁছে গিয়ে একটু টিয়া পৌঁছা হ্যাঁ 12 শরীফ আদিয়া গেল সাল দেবো দিয়ে দুনো বলো 32 কেজি হয়ে গিয়ে আজ মানুষ 12 শরীফ গৌসপাকে দিয়ে দেয় 11 শরীফ একটা ফায়দা আছে না নাই? তো এরকম ড্রাইভার আছে দেয় আর মসজিদুল মুসল্লিন আরো দূরে এবার 12 শরীফ যদি গাড়ি আমি 12 লাগি সারাদিন 12 শরীফ বই থাকি সব মানুষেরাই মনে করলাম দেয় ইয়ানারা মহব্বত করে আমি তো অনেক খদর আর ট্যাগ দরকার নেই 12 শরীফ কেনার ভালো লাগে এর যে মহব্বত গৌসপাকেরও হতুর আমি অন্যরা মহব্বত করি আর তা 18 জন সৈন্য আই অন্তত এদুর আর খদ্রবিজন হবানি বহুমূল্য চরিত পারিবানি খরে আই উকান অজিভে দিম ফরিবি না অজিভে আর কিছু ন আর 11 শরীফ প্রত্যেক মাসত উপস্থিত কবি কিনা হোক অন্যরা করে দিলে কিন্তু খবরদার বাদ দিবেন খেললে বাদ দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দিওয়ানে আলী একজন মানুষ জাল বায় প্রথম যখন জাল মারল মাছ নুড়ে একবার ফাটা আরেকবার ফুট আরেকবার গাছ তুমি মারল থাকো আরেকবার যাচ্ছে মারিবা 10 কেজি 12 কেজি কাতাল মাছ উড়ে যাবে হ্যাঁ এর মধ্যে পাইবেন যে যদি সব সময় থাকুন এস্তাকিন কামা উমিরিতাম খবরদার ইম বান্ন দিবেন শয়তানে কিন্তু গোলাবি এই নদীস শয়তান হল দুশ্মন শয়তান হল যুদ্ধ করে টিকিটা পেলে অনলেন মুজাহিদ জোরাবরণ সুবহানাল্লাহ 12 শরীফ করবি না 11 শরীফ করে গজম তাহলে আজ একটুন তুই জিরুতুন ইরু হয়ে যাবি জোরাবরণ সুবহানাল্লাহ আমাইটা আঙ্গুলগুলি গেলাবার এনে খালিয়ে বারের ভরসু বারের ভর্তি মাসে মধ্যে 11 মিনিট আইয়ে ঠেয়া যাচ্ছে বারে ইয়ে আর গৌসপাকের ডাকে দিয়ে নয় যারা আরতে বসে গেলি গে বাড়ি কেন ডাহা কেন সেরকম কেন কুমিল্লা হয়তো না এনে কেন আমেরিকা হ্যাঁ ইউরোপ কান্ট্রি ইকিয়া হুকিয়া কানাডা কয়েকদিন ভোর কয়েক বছর গেল তার ছেলে সন্তান বলল আব্বা বাগদাদের শহরের রাষ্ট্রপতি একটা হিসাব দিয়েছেন বর্তমান বাগদাদের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি বসে হলো আপনি আপনার এত সম্পদ অভূত আমি বড় নাফরমান বরফির আব্দুল কাদের জিলানী ওনার সাথে ওয়াদা দিয়েছিলাম ওনার কাছে মুরিদ হইতে পারি নাই আমি আগামীকাল তোমাদের সম্পদ তোমাদেরকে দিয়ে আমি গৌসপাকের জিয়ারতের জন্য যাব যে বাইক হওয়ার জন্য কে হওয়ার জন্য আমাদের পীর ও মুর্শিদকে অনেকে দেখেন না আগামী বছর বাই দিয়ে এটা ইচ্ছাস্থিত করা ঠিক না এই সুযোগ দ্বিতীয়বার আসবে না তিনি বলতে লাগলেন আমি তো হারিয়ে ফেললাম আস্তে আস্তে বাগদাদ শহরে আসলেন দেখতেছেন হাজার হাজার মানুষ ঢুকতেছে জিজ্ঞাসা করলেন ভাইরা আপনারা ঢুকতেছেন কেন হয়তো গৌসপাক এন্তেকাল হয়েছেন আমরা তার জানাজার নামাজ পড়ে আসতেছি ওই লোকটি মাটিতে ঘোরাঘুরি করে কান্নাকাটি করে গৌসপাকের রোজ এই পাকে আসলেন 70 জন মানুষ উপস্থিত সেখানে
জিয়ারত করতেছেন। গৌসবাগের দরবার তো খালি না, রোজা শরীফ ধরে কানতেছেন, হুজুর আমি হইলাম ফোরা কোফাল, অবাধ্য নাফরমান, আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আপনি বলেছিলেন সিন্নিভাগ করার জন্য এবং প্রত্যেক মাসের মধ্যে আপনার দরবারে আসার জন্য। আমি টাকার মহব্বতেই পড়ি আপনাকে ভুলে গেছি, আপনার হাতে বাইট হতে পারি নাই। হুজুর আমি যদি মরি, আমার মৃত্যুর পর আমার জন্য জাহান্নাম নির্ধারিত, যদি আপনার হাতে বাইট হতে না পারি আমি আপনার কবর থেকে যাব না। এখানে হাত রেখে আপনাকে ডাকতে ডাকতে প্রাণ বিসর্জন দিব। না এসকো গৌসবাগ তো বড় দয়ার সাগর ছিলেন, ডাক দিয়ে বললেন, এই আমার ভক্ত, আমি মরি নাই, আমি কবরের ভিতর জীবিত, হাত ধরে দিলাম, তুই বাইরে যা। কিসের কারণে? ফাতে আসতাম। সুতরাং আপনারা ফাতে আসতাম করছেন মামুলি জিনিস না। তো গৌসবাগের সেই ক্ষমতা চলে গেছে। এখন গৌসবাগ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন 900 বছর থেকে 20-25 বছর কম। বাংলাদেশরা 900 বছর, ক বছর? একজন মানুষ মারা গেলে তার জীবনী আলোচনাও কদিন, 1 বছর, 2 বছর, 3 বছর মরে যাবে, পাহাড়ি পর্যন্ত মরে যাবে। যারা পাহাড়ির নেতা আছে না, পাহাড়ির নেতা যাবে, পাহাড়ি দেখবে, দেখতে লাগবেন না রাজনৈতিক অবস্থা, কত পাহাড়ি আসছে। কিন্তু গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন কর্ম কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে হবে। জোরে বলুন কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুতু ওয়া দিকুকা ইয়াসিহু ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরগি প্রত্যেক চিল্লি করে আবার শুবে যায়, আই গৌসবাগ অনর্থরিকতর মোরগ কিয়ামত পর্যন্ত বাজানো হবে। আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। সুতরাং আপনারা বড় ভাগ্যবান, মৃত্যু জীবিত করা কোরআন দ্বারা প্রমাণ। কি প্রমাণ? খনগজ্জি আরো 3 জন নবী গজ্জি একখান হয়েছে, যখন আর কিনে খন আর কিনে সহজ আরে খন ব্যাগিন এক করতে বলে কেন সাগরের ভানি ব্যাগিন এক করতে নিচ্ছিল না তোরা তোর। তাহলে নবীক করে যদি গরজ হয় মুজিজা, বলি আল্লাহর করলে কি হয়? মরা গাছরে জায়গা করে দিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম খারমা ঈসা আলাইহিস সালাম এবার গর্বিত হয়ে বাপসারা কি সারা বাপসারা মাই ভোল গর্বিত দেখতো। আর দেশের মাই ভোল টক্কায় জামাইরে কথা আল্লাহ কেন হাঁটতে হয় না, কেউ মিষ্টি না। মাই ভোলের গর্বিত সহমধ্যে ভালো ভালো খানা খাবার গেল, পুষ্টিকর ও ভালো হইব। ইয়া হতে না একবার নহবাই বাচ্চা থম হবে বেঁধে, যেখানে ধরেন মেধা বাড়ে ছেলে সন্তানের ইন করিবেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে, ইয়া আল্লাহ হাতে তাজা তাজা খাদুর খেতে মনে কর। তাজা খাদুর মানে এবারে আরবি খাদুর রতব, এবার বড় উন্নত মানের বড় মজা সিজনের মধ্যে। মক্কা শরীফ মদিনা শরীফ খেজুরের সিজনত বড় মজা লাগে। আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন 16 পারা কোরআন শরীফের মধ্যে, এ মারিয়াম তোমার পিছনে একটা মরা খাজুর গাছ আছে, কি আছে? এটা তোমার পিঠে এভাবে হেলাম দিয়ে লাড়া দিও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। 1 সেকেন্ডের ভিতর তরুতাজা হয়ে নিজে নিজে অটোমেটিকলি অটো সিস্টেম ওই খেজুর পড়তেছে। তা আল্লাহ বলতেন যে ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও। আচ্ছা মরা গাছ জীবিত করছে না, খাই করছেন যে মরিয়ম আলাইহিস সালাম। দলিল কি? কোরআন। যাও খোদায় আয়াত কারামন নবানি ইয়েন কাম করিবে মরা গাছরে যেত। আমাদের প্রিয় নবী একটি খেজুরের গাছের ডাল এলান দিয়ে খুতবা দিত মিম্বর বানাবার আগে। মিম্বর যাতে বন্যে বোখার শরীফের হাদিস ওই যেভাবে এলান দিত এবার নবীর আলি জনে ছিল্লে ছিল্লে
যেন একবারে ইকে খাঁদের ফসা মারাগিরি যেভাবে গিরফতারি খাঁদের এবার খাঁদের তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো এই তো খাঁদর কা একটু না এবার শুনলে না শুনলে নিষ্প্রাণ গাছের ভিতরে প্রাণ দিতে পারেন আমাদের নবী। তো আপনাদের তো প্রাণ আছে, এই প্রাণকে আরো সজীব করতে পারেন না? এটা আমাদের বিশ্বাস। এই তুমি আর কাঁদিও না, কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে বিচ্ছেদ হওয়ার কারণে। হাই হাই হাই, নবীর বিচ্ছেদ সহ্য করতে পারতেছে না ওই খেজুর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরকে জড়িয়ে ধরলেন, তবুও কাঁদতেছেন। তুমি কাঁদিও না, কিসো তুমি, ব্যস্তর মধ্যে তোমাকে গেড়ে দিব, আবার তোমার থেকে ফল বাইর হবে, ওই ফল ব্যস্তেরা বক্ষণ করে আনন্দ উল্লাস করবে। তখন তার খান্নাঘাটি বন্ধ হয়েছে। মোহাল্লা রুমি বলেন, উস্তনে হান নানে আজ হিজরি রসুল নালামিজত হামসু আরবা বেরকুল সালাত নিয়া নালামিজত হামসু আরবা বেরকুল। যেভাবে বিবেকবান মানুষ কান্নাকাটি করে, তাহলে মরা গাছকে জীবিত করেছেন কিনা? তো মরা মানুষকে জীবিত করতে অসম্ভব কিসের? এই কারণে গৌসবাগ বলেন, আমার সবচেয়ে জীবিত হলো আমি মানুষের মরা খরবকে জীবিত করে দিই। কিয়ামত পর্যন্ত গৌসবাগের এই সিলসিলা তরিকতের মাধ্যমে, কাদরিয়া সিলসিলার মাধ্যমে, বিভিন্ন তরিকার মাধ্যমে, এমনকি নকশবন্দিয়া তরিকা এবং অন্যান্য যত তরিকা আছে, সব তরিকা গৌসবাগকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর এখানে শেষ করলাম। কোন আমার সাদিকিন, সত্য মানুষের সঙ্গে স্পর্শ যদি আসেন, তাহলে এটা আপনার নজাতের জন্য উসিলা। গৌসবাগের দরবার এর চাইতে বড় সত্যের মজলিস আর কি। আমরা আপনাদেরকে আহ্বান করতেছি সত্যের দিকে। আবার এই যে বাইরা ছোটো ছোটো কচিকাছা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা গৌসিয়া কমিটির বা বিভিন্ন গৌসুল আজম হজরত কেল্লা বাহাদান কেবলার, এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে। আমরা চাই কোন পীরের মুরিদ এটা দেখি না, আমি চাই শুননি কিনা। আপনারা শুননি তো? যার কাছে বাইরে না কেন শুননি মিলাদ করবেন, শুননি আকিদা মানবেন না। না, আমার ফিরসারে আমি আর কিছু চিনি না, তোর ফিরল তুই থাকবো আয় আছে শুনলে লই। মুফতি ওয়াজুল নইমি তৈসব ধরে মুরুদ ছিলেন, এমন হন পীর ছিলেন যে পীরের দরবারে বস করতেন না। ওই আজকে দরবার বাড়িয়া দরবারের কি নাতি আব্দুল ভাই সাহেবের, আমাদের হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ নইমি সাহেবকে আব্দুল বারি সাহেব বলতেন, এই নইমি সাহেব আমার সন্তান, আমাকে বলছেন ও বড় ছেলে আমার, তুমি আমার ছোট ছেলে। তৈসবর মুরিদ ছিলেন নইমি সাহেব, আমি তৈসবরের মুরিদ। আব্দুল বারি সাহেব আমাদেরকে ভালোবাসতেন না? কি ভালোবাসেন? আমাকে টাকা দিতেন, মোটা মোটা সবসময় দিতেন। উনি গেলে আমাকে টাকার ডলার দিয়েছেন। আরও কত ভূত, তুমি হাতিদের খেদমত করো, তাই তোমার দিয়ে দিই ফিরেন নাম পড়িব এনে ফির হাতুর ডিবের মতন হাসুর ডিপ হরিল জন্য ফিরের ভেতর 1000 টাকা উচিত না। আবার হুজুর কেবলা আমি দেখেছি কোনো পীর ওলির সমালোচনা করতেন না। শিরকুল শরীফের দরবারে গিয়েছি আমি 91 ইংরেজি হুজুরের জীবদ্দশায় গিয়েছিলাম, পীর মঙ্গল পীর সাহেবের মুদ্দাজিল্লাহ আলীর বিবের অনুষ্ঠানে। এই দিনে গিয়েছিলাম, উমরার থেকে আসার পথে কি যেন আমি চিন্তা করলাম, আমার হুজুরকে একবার দেখিয়েছি, গেলাম আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আসার পর অন্য দরবারের সাথে আমার সম্পর্ক নাই। আমার আত্মীয়ের মধ্যে 1 ডজন ফির আছে। কত? আপনাদের দোয় আমিও ফির। আমার কাছে 3 জনের খেলা হতেছে। কজনের?
বড় বড় পীরের জায়গা আপনার খেলাফত, এটা আমি তরিকতের সূর্য আমার হুজুর কেবলা, ওইখানে আমি মোমবাতির আলো দিয়ে কী করবো? আমাদেরকে খেলাফত দিয়েছেন ইসলাম সুন্নিয়তের খেদমত করার জন্য, পীর মুরিদি করার জন্য না। আমার মসজিদে প্রতি জুমত অনেক লোক আছে বাইত করানোর জন্য, হয়তো আমাকে একটু বাইত করান, তাকে আমি কিছু শিক্ষা দিই। তখন হুজুর কেবলা আসলে সবাইকে আমার পকেটের টাকা খরচ করি, জামিয়া তিনি বাইত করে দিই। আজ আমার খেলাফত হইল তোমাদেরকে তরিকতের মধ্যে আনা। আল্লাহ পাক কবুল তৌফিক নসিব করুন। মিলাদ খানা করিব এহসানুল করিম করো কবে সালা গো यारे बहुत जरूरत बताइए अब पर्वतर अवसर होता कोई फरिश्तों के हो जाओ फरिश्तों की सलामी देने वाले मौत पड़ती थी हज़रत आमना सुनती थी आवाज़ आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह और या हबीब अल्लाह आपका दर हो मेरे सर मेरा सर सामने हो रोज़े अनवर गौस का सदका करम कर सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जिसको सब की पूछी कहे उसकी नापद को मत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमाए बस में हिदायत बेला को सलाम बर हुए करदाने औलिया उस कदम की करामत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए बस में हिदायत बेला को से आज़म ईमान
बीमार रसूल आलम वादिशे अल्लाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शमए बज़ में गार पेला ओ सदक़े ज़िक्र अहले बैत रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हज़ारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ हज़ारों सलाम बलगल उला बिकमाली कशफत तुजा बिकमाली हसनत जमीउ खिसाली सल्लल्लाहु अलैहि वाली अल्लाहुम्मा आमीन। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या রাসূলুল্লাহ। একটু বড় শুধু এটার জন্য হুজুর যেন হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত সিফাতের মধ্যে বরকত দান করে। আমিন, হুজুর, এই আমিন। বয়সে আমরা যদি একটা ক্লাসের জন্য অনুরোধ করতে যাই, হুজুর আমাদেরকে জবাব দেন। হুজুর পারে না শারীরিক কন্ডিশনের কারণে, হুজুর আমাদেরকে জবাব দেন আল্লাহ কোরআন দিয়ে। আল্লাহ কোরআনে যে বলেছেন ওয়া মাসাইলা ফালা তানহার, এই আয়াতের মাধ্যমে হুজুর আমাদেরকে জবাব দিয়ে আবার বলেন ঠিক আছে আমি দরস দিব। তো আমরা যা দীর্ঘদিন হুজুরের দরসে বসার তো সেই যোগ্যতা আমাদের পাই নাই, যেন হুজুরের কথা যেন আমরা বুঝতে পারি, সেই জন্য হুজুর হায়াতের মধ্যে সিফাতের মধ্যে যেন আল্লাহ অফুরন্ত বরকত দান করে, আবার যেন হুজুর জানতে পারে এই জন্য দোয়া করবেন। আমিন, হুজুর আমিন। আমাদের সবার জন্য দোয়া করবেন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله مولاي رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم کہ چیزوں کی کمی ہے مولا تیری گلی میں دنیا تیری گلی میں عقبہ تیری گلی میں موت و حیات میری دونوں تیرے لیے मरना तेरे लिए जीना तेरे लिए हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए या अल्लाह আজকের মাহফিল কবুল করুন যারা টাকা পয়সা আর্থিক শারীরিক মোহব্বত দিয়ে এতক্ষণ পর্যন্ত মাহফিলে উপস্থিত থেকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সকলের মোহব্বত কবুল করুন আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাকের সওয়াব পৌঁছিয়ে দিন। সস্তাম বেগম ইসলাম উম্মুল মুমিনিন আহলে বাইত আতার খুলাফায়ে রাশিদিন গৌসে পাক খাজা গরিব নওয়াজ খাজা আব্দুর রহমান চৌরবি কুতবুল আউলিয়া গৌসে জামান সৈয়দ আহমদ শাহ সিরকুটি কুতবুল আউলিয়া গৌসে জামান সৈয়দ মোহাম্মদ ইরশাদুল্লাহ গৌসুল আজম হযরত শাহ সৈয়দ আহমদুল্লাহ কিবলাল মজদুন্ডারি বাবা জঙ্গল্লাহ গুলামুর রহমান আলা হযরত ফাযিল বিন রবি গাজী মিল্লাত শের বাংলার কাদির দরবারে পাকে পৌঁছে দিন। এই এলাকার আল্লাহ যত মুরব্বীরা কবরে শায়িত আমাদের মা বাবা আত্মীয়স্বজন প্রত্যেকের রুহি পাকে পৌঁছে দিন, প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইয়া আল্লাহ আমার ভাইরা মুরব্বীরা মাহফিলে উপস্থিত আল্লাহ প্রত্যেকের গুনাহ মাফ করে দিন, আমাদের তওবা কবুল করুন, ইজ্জতের জিন্দেগি বখশিশ করুন। ছেলেরা আমাদের নওজওয়ান ভাইরা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ এই মাহফিল যাতে ধরে রাখতে পারে, মুরব্বীরা যাতে তাদেরকে সহযোগিতা দেয়, এলাকাবাড়ি যাতে মহব্বত করেন সেই তৌফিক নসিব করুন। আমাদের জানমাল হেফাজত করুন, রোজি রোজগার মধ্যে বরকত দান করুন, আফত বলিয়াত থেকে হেফাজত করুন। এ আল্লাহ যারা রোগে আক্রান্ত রোগ থেকে সেবা নসিব করুন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক নসিব করুন। আল্লাহ মাররিক কুলুবানা বিনুর ইরফানিকা ওয়া হুব্বা নবিকা ওয়াসদিয়াতি মুহাব্বাতিকা হাত্তা লা ইয়াবকা শাইউন গায়রুকা ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা নবিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বাড়িতে হল আর দেখো না আপনারা প্রত্যেকে একটু ধৈর্য ধরে
আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল শেষ হয়েছে খুব কষ্ট করে আরেকটু দোয়া করবেন প্রত্যেকে নামাজ গ্রহণ করে নেবেন তারপর এখনই শুরু হয়ে যাবে আর ইনশাআল্লাহ আমরা একইভাবে আরেকটি মাস পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদের স্মরণ করব আপনারা এক্ষেত্রেও একটু আমাদের করবে ক্লাসে ক্লাস 6 আচ্ছা যাক আল্লাহ দিতে পারে ইন্নাল্লাহ কুল্লু শাইইন কাদির সাইন জমা সেম হবে